বহু আলেম নামধারী, তাদের ভিতরে দ্বীনের কোনো আমল ছিল না। এলেম ছিল কম বেশি, কিন্তু আমল ছিল না। পৃথিবীতে এমন আলেম আছে না নেই? কথা বলে, আমল নেই। প্রকৃতপক্ষে ভিতর থেকে আল্লাহ ভয় নেই, শুধু টাকা, শুধু পয়সা, এরকম বহু আলেম আছে। আমি আলেম দিয়ে বললাম এই হাদিসের আমল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতর তাকিয়ে দেখতেছেন যে কি ব্যাপার, জিহ্বা টেনে এনে একেবারে নাভি বরাবর মেরে দেওয়া হয়েছে, নাভি বরাবর ঝুলিয়ে দেওয়া হয়েছে। তখন বলছে যে এই জিহ্বা দিয়ে প্রচুর পরিমাণ গীবত গিল্লা করতো মানুষের, প্রচুর মানুষের বদনাম করা হতো, মানুষের অকষ্টে কি করা হতো? গীবত করা হতো। তারপর বলছে শুধু তাই না, এই সেই জিহ্বা, যে জিহ্বা দিয়ে স্বামীর বদনাম করা হতো, এই জিহ্বা দিয়ে স্বামীর যত রকম মানে তাকে নিয়ে যত খারাপ মন্তব্য অন্য মানুষের কাছে করা হতো, এরকম মহিলা, এরকম মেয়ে আমাদের সমাজে আছে না? এই কথা বলে নেই? কি বলে? বহু আছে। তো এরকম বহু শাস্তির বিবরণ আল্লাহ রাসূলের চোখের সামনে তুলে ধরা হয়েছে। বিভিন্ন প্রকার শাস্তির বিবরণ স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসে মনে হয় ওই আর আমাদেরকে বলেননি। কি বলেন? কিসের মাধ্যমে বলেছেন? হাদিসের মাধ্যমে বলে গেছেন। কত আগে? প্রায় 1450 বছর আগে উম্মতকে সতর্ক করে গেছেন। বলুন সুবহানাল্লাহ। যেদিন তিনি দাঁড়িয়ে বিদায় হজরে ভাষণে বলেছিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে যত সাহাবীরা এখানে উপস্থিত আছো, উপস্থিত জনতা, তোমাদের কাছে কি আমি দ্বীন পৌঁছে দিয়েছি? কারণ সাহাবীরা কি বলবে বলেন? তারা কি বলবে যে না আপনি দ্বীন পৌঁছান? কারণ সাহাবীরা তো সাক্ষী। সাহাবীরা নবীজির সাথে চলেছে, ফিরেছে, ইবাদত বন্দেগী করেছে, যুদ্ধ করেছে, ইসলাম প্রসারে তারা সহযোগিতা করেছে। কেউ জান দিয়ে, মাল দিয়ে, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে সমস্ত প্রকার সাহায্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা করেছিলেন? কথা বলেন। সাহাবীরা বজ্রকণ্ঠে বললেন, আল্লাহর নবী, আপনি আমাদের কাছে সঠিকভাবে দ্বীন পৌঁছে দিয়েছেন, সাক্ষী হিসেবে আমরা যথেষ্ট, সাক্ষ্য হিসেবে আমরা এই লাখো সাহাবী সাক্ষ্য দিতেছি যে আপনি আপনার দ্বীন, আল্লাহর দ্বীন আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার সেই সাহাবীরা তারা যখন হাদিস বর্ণনা করেছেন, তারা রাবী হিসাবে যখন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, আবু বকর রাদিয়াল্লাহু বলছে আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, ওমর রাদিয়াল্লাহু বলছে আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এভাবে পরস্পরের হাদিস আমাদের মাঝে চলে এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে কোরআনের অমীয় বাণী এবং হাদিসের এই বাণী, এটা কিয়ামত পর্যন্ত জগতের উপরে থাকবে, কেউ এটা নষ্ট করতে পারবে না। আর এটা হচ্ছে আমাদের শরীয়তের মানদণ্ড, এটা হচ্ছে আপনার আমার দুনিয়া এবং আখিরাতের গাইডলাইন। যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন করি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমরা কি হব? সম্মানিত হব। যদি আমরা ঠিকমতো না চলি, আমরা যদি দ্বীনকে সেভাবে গ্রহণ না করি, দুনিয়ার উপরও শাস্তির মুখোমুখি হব এবং পরকালের অনন্তকালের স্থায়ী শাস্তি আমাদের উপরে আরোপ করা হবে। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ আমাদের সবাইকে এই বুঝ দান করুন যে আমরা আসলে যে পৃথিবীতে আসছি এটা একটা ধোঁকা। এখন যে দুনিয়ার উপরে আমরা আছি, এটা ইবলিস শয়তানের গোলামি করতেছি আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? ইবলিস শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছি, কদমে কদমে, শ্বাসে ঢোকে ঢোকে শয়তান আমাদের উপরে প্রভাব বিস্তার করতেছে। শয়তানের প্রভাব যদি আমাদের ভিতর থেকে দূরে সরিয়ে দিতে হয়, তাহলে একজনের কাছে আত্মসমর্পণ করতে হবে, মাথা নত করতে হবে। তিনি কে? আল্লাহ। আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। শয়তানের প্রভাব, কন্ট্রোল ক্ষমতা আমাদের উপর থেকে কি হয়ে যাবে? উঠে যাবে। আর যদি শয়তানের তাবেদারি করি, তাহলে শয়তানের এই পদাঙ্ক অনুসরণ করে আমাদের চলতে হবে। তাতে আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমাদের একটা প্রশ্ন আছে, আমাদের একজন মুসল্লি প্রশ্ন করেছেন যে কোনো মুসলিম যদি দান করে,
অসহায়ের পাশে দাঁড়ায়, তাহলে সে নেকি পায়। কত ঠিক? নেকি পায় কি না? নেকি পায়, এবং এই নেকি তার পরকালে কাজে আসবে। তাহলে কোনো অমুসলিম যদি কারো উপকার করে, কোনো অমুসলিম যদি কাউকে ধরে নিন যে দান করে, তাহলে সে কিভাবে প্রতিদান পায়? প্রশ্নটা কিন্তু যৌক্তিক প্রশ্ন। দেখেন, যে ব্যক্তি ঈমান এনেছে, আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা মুসলিম, আমরা কি দানের গুরুত্ব কম বেশি বুঝি না? দান করলে কি হয় বলেন তো? হ্যাঁ, সব তো আছে, বালা মুসিবত কি হয়? দূর। এত পরিমাণ মুসিবত পৃথিবীতে আপনার আমার জন্য, আমি আপনি জানি না, কিন্তু দানের কারণে অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে, মুসিবত থেকে কি দেয়? মুক্তি দেয়। এবং কারো যদি সৎ নিয়ত থাকে, সৎ নিয়তে মানুষের উপকার করে, দান করে, কারো পাশে দাঁড়ায়, তাহলে তার জন্য স্পেশাল নেকি আছে, সওয়াব আছে। এই নেকি কখন কাজে আসবে? যেদিন টাকা পয়সা, দিনার দিরহাম, অর্থ সম্পদ কোনো কিছু কাজে আসবে না। যেদিন শুধু নেকি দিয়ে সব কিছু কি হবে? বিচার করা হবে। আপনি আমি দুনিয়া একজনের উপর জুলুম করেছি, সে মারা গেছে, তার কাছ থেকে ক্ষমা নিতে পারিনি, তার উপরে জুলুম কিন্তু করেছি। কিয়ামতের দিন সে যদি ক্ষমা না করে, তাহলে তার ওই ক্ষমা পেতে হলে আপনার আমার যে নেক আমল আছে, নেকি আছে, এই দিয়ে সেদিন পূরণ করতে হবে। সহজে একটা উদাহরণ দিলাম। তাহলে দান করলে বিপদ আপদ, বালা মুসিবত দূর হয়, এবং পরকালে কি আছে? নেকি আছে, সওয়াব আছে। কিন্তু অমুসলিম, একজন হিন্দু, একজন খ্রিস্টান, সেও কেউ না কারো দান করলো, উপকার করলো, হ্যাঁ, সে যে দান করলো, এর জন্য সে প্রতিদান দুনিয়ায় পাবে। কোথায় পাবে? দুনিয়ায় পাবে। যে কোনো একভাবে আল্লাহ তারে প্রতিদান দুনিয়ায় দেবে। কারণ যে ব্যক্তি কাফের, যে ব্যক্তি মুশরিক, তার কি পরকাল আছে? কথা বলেন। সে কি জান্নাতে যাবে? তাহলে তো প্রশ্নই আসে না যে আল্লাহ তাআলা পরকালে তাকে এর বিনিময় স্বরূপ কিছু দিবেন, এটা প্রশ্নই আসে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন অমুসলিম যদি কাউকে দান করে, সাহায্য করে, দুনিয়াতে আল্লাহ কোনো না কোনো সম্পদ দিয়ে, কিছু না কিছু দিয়ে তাকে প্রতিদান দেন। কিন্তু আমরা যারা মুসলিম, আমরা যারা দান করি, আমাদের জন্য দুনিয়ায় বালা মুসিবত থেকে বাঁচার রাস্তা আছে দানের মাধ্যমে। আর পরকালে কি আছে? কথা বলেন। নেকি আছে। কি আছে? সওয়াব আছে, নেকি আছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।